ফার্স্ট কোশ্চেনে কিছু ইকুয়েশন দেওয়া রয়েছে, তো বলছে যে ইকুয়েশনগুলোকে সলভ করবার জন্য আমরা কি স্টেপ অ্যাপ্লাই করব সেটা আমাদের লিখতে হবে আর ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তো এখানে দেওয়া ছিল এক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো। তো আমাদের কি করতে হবে না, এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তো দেখো এখানে কি রয়েছে, এখানে মাইনাস ওয়ান রয়েছে। আমরা কি করব, বোথ সাইডে একটাকে প্লাস করে দেবো, মানে এখানে যা ছিল তার অপোজিট সাইন দিয়ে বসাতে হবে। মানে এখানে মাইনাস ছিল, তো আমরা বোথ সাইডে ওয়ান অ্যাড করব। তাহলে এখানটা লিখে দেবো যে উই হ্যাভ টু অ্যাড ওয়ান টু বোথ দ্য সাইড অফ দ্য given equation. We have to add 1 to the both side of the given equation. তাহলে কত হচ্ছে, যদি বোথ সাইডে এক প্লাস করা যায় তাহলে এই পাশেও এক প্লাস হচ্ছে, এই পাশটাতেও এক প্লাস হচ্ছে। তাহলে কত হচ্ছে দেখো, এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা তো ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এক্স ইকাল টু কত হচ্ছে, এক্স ইকাল টু হয়ে যাচ্ছে এক। কথাটা বুঝতে পারলে? এখানে মাইনাস ওয়ান ছিল, তাই আমরা বোথ সাইডে ওয়ান প্লাস করেছি। যদি এখানে প্লাস ওয়ান থাকতো আমরা বোথ সাইডে ওয়ান মাইনাস করতাম। এখানে মাইনাস ওয়ান ছিল বলে আমরা এখানে প্লাস করেছি, যদি প্লাস থাকতো তাহলে আমরা এখানে মাইনাস করতাম। মানে যা থাকবে তার অপোজিট কাজটা করব। আর এক সাইডে করলে হবে না, বোথ সাইডে করতে হবে। তাহলে এখান থেকে এক্সট্রা পাওয়া যাচ্ছে ওয়ান। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো। তাহলে কি করতে হবে, উই হ্যাভ টু সাবট্রাক্ট ওয়ান ফ্রম দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন। মানে আমাদের বোথ সাইড থেকে ওয়ানটাকে মাইনাস করতে হবে। লাইনটা লিখে দেবে যে উই হ্যাভ টু সাবট্রাক্ট ওয়ান টু দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন, এই লাইনটা লিখে দেবে। তো সাবট্রাক্ট করলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান করছি, এখানে তো হচ্ছে জিরো মাইনাস ওয়ান। তাহলে কত হবে দেখো, প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স ইকাল টু মাইনাস ওয়ান। জিরো মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে মাঝখানে ইকুয়াল টু সাইনটা রয়েছে বলে সেই কারণে আমরা এখানে ইকুয়াল টু সাইনটা দেব না, আমরা এখানটায় অল লিখতে পারি, বা এরকম ইমপ্লাইজ দ্যাট এরকম একটা সাইন দিতে পারি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়ান ইকাল টু ফাইভ। তো এখান থেকে আমাদের মাইনাস ওয়ানটাকে সরাতে হবে। তো কি করব না, উই হ্যাভ টু অ্যাড ওয়ান টু দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন, মানে ওয়ান অ্যাড করতে হবে। তো আমরা এখানে অর বলে লিখছি, তাহলে কত হবে, এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকাল টু হচ্ছে ফাইভ প্লাস ওয়ান। বোথ সাইডে ওয়ান প্লাস করলাম, তাহলে কত হচ্ছে, মাইনাস ওয়ান প্লাস ওয়ানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকাল টু পাওয়া যাচ্ছে ফাইভ প্লাস ওয়ান মানে সিক্স পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া ছিল এক্স প্লাস সিক্স ইকাল টু টু। তো এটা কি করতে হবে না, আমাদের সিক্সটাকে সাবট্রাক্ট করতে হবে, সিক্সটাকে মাইনাস করতে হবে। আমি এখান থেকে সিক্সটাকে সরাবো, তাই সিক্সটাকে মাইনাস করে দেবো। তাহলে কত হচ্ছে, এক্স প্লাস সিক্স মাইনাস সিক্স ইকাল টু হচ্ছে টু মাইনাস সিক্স। বোথ সাইডে সিক্স মাইনাস করা হচ্ছে, তাহলে এখানে প্লাস সিক্স মাইনাস সিক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে, টু মাইনাস সিক্স, তাহলে কত হবে, মাইনাস ফোর হয়ে যাচ্ছে। তারপরে কি করতে হবে, এখানে দেওয়া ছিল ওয়াই মাইনাস ফোর ইকাল টু হচ্ছে মাইনাস সেভেন। তো আমাকে এখান থেকে মাইনাস ফোরটাকে সরাতে হবে, তাহলে আমরা কি লিখবো, উই হ্যাভ টু অ্যাড ফোর টু দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন, এই লাইনটা কিন্তু লিখে দেবে। নেক্সট স্টেপে কি করব, এখানে মাইনাস ফোর ছিল, আমি এখানে প্লাস ফোর করছি, মাইনাস সেভেন প্লাস ফোর করছি, মানে বোথ সাইড আমি ফোর প্লাস করলাম। তাহলে কত হচ্ছে, মাইনাস সেভেন প্লাস মাইনাস ফোর প্লাস ফোরটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস ফোর প্লাস ফোর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস সেভেন প্লাস ফোর, তাহলে মাইনাস তিন পড়ে থাকছে। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা হলো মাইনাস তিন। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে ওয়াই মাইনাস ফোর ইকাল টু হচ্ছে ফোর। তো এখানেও আমাদের বোথ সাইডে ফোর অ্যাড করতে হবে, তাহলে লিখবো যে উই হ্যাভ টু অ্যাড ফোর
টু দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন। তাহলে কত হচ্ছে y মাইনাস 4 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 4 প্লাস 4। মানে অ্যাকচুয়ালি দেখো এখানটা মাইনাস 4 ছিল, তো আমরা কি করেছি, এখানেও একটা প্লাস 4 করেছি, এখানেও একটা প্লাস 4 করেছি। তাহলে কি হচ্ছে দেখো, মাইনাস 4 প্লাস 4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, নেক্সট কোশ্চেনে বলছে যে y প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 4। তো এখানে 4টা প্লাস রয়েছে, তো আমাদের এই 4টাকে সরাতে হবে। তো আমরা কি করব, এখানে প্লাস 4 রয়েছে, তাহলে আমাদের মাইনাস 4 করতে হবে। তাহলে লিখে দেবো যে উই হ্যাভ টু সাবট্রাক্ট 4 টু বোথ দ্য সাইড অফ দ্য ইকুয়েশন। মানে বোথ সাইড থেকে আমাদের 4টাকে মাইনাস করতে হচ্ছে। তাহলে কত হবে, y প্লাস 4 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 4 মাইনাস 4। তাহলে কত হচ্ছে, প্লাস 4 মাইনাস 4 হয়ে যাচ্ছে 0 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, এখানটা তো হয়ে যাচ্ছে 0। তাহলে y ইকুয়াল টু পড়ে থাকছে কত, y ইকুয়াল টু পড়ে থাকছে 0। আচ্ছা, আমরা এখানে 0টা নাও লিখতে পারতাম, একই ব্যাপার। প্লাস 4 মাইনাস 4টা তো ক্যান্সেল হয়ে গেছে, প্লাস 4 মাইনাস 4টা ক্যান্সেল হয়ে গেছে, এখানেও প্লাস 4 মাইনাস 4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। নেক্সট কোশ্চেন দেখো, এখানেও দেওয়া হচ্ছে y প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4। তো এখানে প্লাস 4 রয়েছে, তো আমাদের কি করতে হবে না, মাইনাস 4 করতে হবে। তাহলে আমরা এখানটা লিখবো যে উই হ্যাভ টু সাবট্রাক্ট 4 টু বোথ দ্য সাইড অফ দ্য ইকুয়েশন। বোথ সাইড থেকে আমরা 4টাকে সাবট্রাক্ট করব। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে y প্লাস 4 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4 মাইনাস 4। তাহলে এখানে প্লাস 4 মাইনাস 4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, মাইনাস 8 পড়ে থাকছে। তাহলে y ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 8। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে দেখো এখানটা দেওয়া হচ্ছে 3l ইকুয়াল টু হচ্ছে 42। তো এখানে l এর সাথে 3 মাল্টিপ্লাই রয়েছে, তো আমাদের এই 3টাকে সরাতে হবে। তাহলে কি করবো না, আমরা বোথ সাইডে 3 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে আমাদের এখানে লিখতে হবে কি, উই হ্যাভ টু ডিভাইড বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 3। না, ইকুয়েশনে বোথ সাইডকে আমাদের 3 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে কত পাওয়া যাচ্ছে, 3l বাই 3 হয়ে যাচ্ছে, 42 বাই 3 হয়ে যাচ্ছে। তো এখান থেকে 3টাকে ক্যান্সেল করা যাচ্ছে, এখান থেকে 42টাকে ক্যান্সেল করলে পড়ে থাকছে 14। তাহলে l ইকুয়াল টু হয়ে যাচ্ছে 14। নেক্সট কোশ্চেনে বলছে b বাই 2 ইকুয়াল টু হচ্ছে 6। তো এখানে দেখো, দেখে বোঝা যাচ্ছে 2 দিয়ে ডিভাইড করা রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, 2টাকে সরানোর জন্য বোথ সাইডে 2 মাল্টিপ্লাই করতে হবে। এখানে 2 ডিভাইড রয়েছে, তো আমাদের 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে লিখবো যে উই হ্যাভ টু মাল্টিপ্লাই বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 2। এটাকে আমাদের কিন্তু লিখতে হবে। তাহলে কত হচ্ছে, b বাই 2 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 6 ইন্টু 2। বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে b ইকুয়াল টু কত হচ্ছে, b ইকুয়াল টু হয়ে যাচ্ছে 12। নেক্সট কোশ্চেনে কত রয়েছে, p বাই 7 ইকুয়াল টু 4 রয়েছে। তো এখানেও 7টা ডিভাইড রয়েছে, তো আমাদের কি করতে হবে, 7টাকে সরাতে হবে। তার জন্য আমরা বোথ সাইডে 7 দিয়ে মাল্টিপ্লাই করব। তো লিখে দেবো যে উই হ্যাভ টু মাল্টিপ্লাই বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 7। তাহলে কত হচ্ছে, p ইন্টু 7 বাই 7 ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু 7। তো 7 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে কত পড়ে থাকবে, p ইকুয়াল টু পড়ে থাকছে 28। নেক্সট রয়েছে 4x ইকুয়াল টু 25। তো এখানে x এর সাথে 4টা মাল্টিপ্লাই রয়েছে, তো আমাদের 4টাকে সরাতে হবে। তো আমরা কি করব, 4 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এখানে আমরা লিখবো যে উই হ্যাভ টু ডিভাইড দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 4। তাহলে কত হচ্ছে, 4x বাই 4 ইকুয়াল টু হচ্ছে 25 বাই 4। বোথ সাইডে আমরা 4 দিয়ে ডিভাইড করলাম, তো এখানে 4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, 25 বাই 4। এটা হচ্ছে আনসার। তারপরে বলছে 8y ইকুয়াল টু 36। তো এখানে y এর সঙ্গে 8টা কি রয়েছে, মাল্টিপ্লাই রয়েছে। 8 এর সাথে yটা মাল্টিপ্লাই রয়েছে, তো আমাদের সরাতে গেলে কি করতে হবে না, বোথ সাইডে 8 দিয়ে ডিভাইড করতে হবে।
তাহলে লিখবো যে উই হ্যাভ টু ডিভাইড বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 8। তাহলে কত হচ্ছে 8y/8 ইকুয়াল টু হচ্ছে 36/8। এখানে 8টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 4 দিয়ে ক্যান্সেল করলে 9 পড়ে থাকছে, এখানটা 2 পড়ে থাকছে। তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে 9/2। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে z/3 ইকুয়াল টু হচ্ছে 5/4। তো এখানে 3 দিয়ে ডিভাইড করা রয়েছে, তো আমাদের এখান থেকে 3টাকে সরাতে হবে। তাহলে কি করব না, 3 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করব। ডিভাইড ছিল, মাল্টিপ্লাই করব। কি লিখতে হবে না, উই হ্যাভ টু ডিভাইড দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন, উই হ্যাভ টু মাল্টিপ্লাই দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 3। উই হ্যাভ টু মাল্টিপ্লাই দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 3। তাহলে কত হচ্ছে z/3 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে 5/4 ইন্টু 3। 3টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে z ইকুয়াল টু পড়ে থাকছে 15/4। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে a/5 ইকুয়াল টু হচ্ছে 7/15। তো এখানে 5 দিয়ে ডিভাইড করা রয়েছে, তো আমাদের বোথ সাইডে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে লিখবো যে উই হ্যাভ টু মাল্টিপ্লাই বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 5। তাহলে কত হচ্ছে a/5 ইন্টু 5 ইকুয়াল টু হচ্ছে 7/15 ইন্টু 5। 5টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা 5 দিয়ে ক্যান্সেল করলে 3 পড়ে থাকছে। তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে 7/3। নেক্সট দেওয়ার হচ্ছে 20t ইকুয়াল টু হচ্ছে -10। তো এখানে 20 মাল্টিপ্লাই রয়েছে, তাহলে কি করব, উই হ্যাভ টু ডিভাইড দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 20। তাহলে কত হচ্ছে 20t/20 ইকুয়াল টু হচ্ছে -10/20। তাহলে 20টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে t ইকুয়াল টু কত হচ্ছে -10/20। আমি 10 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 1/2। তাহলে হচ্ছে -1/2। এখানে আমাদের স্টেপসগুলো লিখতে বলেছে, তাহলে কি করব দেখো, দেওয়া ছিল 3n - 2 ইকুয়াল টু হচ্ছে 46। এখানে -2 ছিল, সবার আগে -2কে সরাবো। তাহলে কি করতে হবে, বোথ সাইডে 2 অ্যাড করতে হবে। তাহলে লিখে দেবো যে উই হ্যাভ টু অ্যাড 2 টু দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন। বোথ সাইডে আমরা 2 অ্যাড করছি। তাহলে কত হচ্ছে 3n - 2 + 2 ইকুয়াল টু হচ্ছে 46 + 2। বোথ সাইডে 2 অ্যাড করা হচ্ছে, -2 + 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে 3n ইকুয়াল টু কত হচ্ছে 48। এবার এই 3টাকে সরাবো, তো 3টা মাল্টিপ্লাই রয়েছে, তাহলে কি করতে হবে, ডিভাইড করতে হবে। তাহলে লিখে দেবো যে উই হ্যাভ টু ডিভাইড বোথ সাইড বাই 3। এটাকে লিখতে হবে। তাহলে কত হচ্ছে 3n/3 ইকুয়াল টু হচ্ছে 48/3। 3 দিয়ে ক্যান্সেল করা যাবে, এখানটায় পড়ে থাকছে 16। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 16। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 5m + 7 ইকুয়াল টু হচ্ছে 17। তো এখানে 7টা প্লাস রয়েছে, এটাকে সরাবো সবার আগে। তাহলে কি করতে হবে না, উই হ্যাভ টু সাবট্রাক্ট 7 ফ্রম দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন। বোথ সাইড থেকে আমরা 7টাকে সাবট্রাক্ট করছি, তাহলে কত হবে 5m + 7 - 7 ইকুয়াল টু হচ্ছে 17 - 7। তাহলে -7 + 7 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 5m ইকুয়াল টু হচ্ছে 10। নাও উই হ্যাভ টু ডিভাইড দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 5। কেন না, এখানে m এর সাথে 5 মাল্টিপ্লাই রয়েছে, তো 5টাকে সরাবো, তাই বোথ সাইড আমরা 5 দিয়ে ডিভাইড করছি। তাহলে কত হবে 5m/5 ইকুয়াল টু হচ্ছে 10/5। 5 ক্যান্সেল হয়ে যাবে, 5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে, তাহলে m ইকুয়াল টু হচ্ছে 2। এটা হচ্ছে আনসার। নেক্সট দেখো, এখানে দেওয়া হচ্ছে 20p/3 ইকুয়াল টু হচ্ছে 40। 20p/3 ইকুয়াল টু হচ্ছে 40। সবার আগে আমরা কি করছি, সবার আগে আমরা 3টাকে সরাবো, 3টাকে সরাবো। 3টা এখানে ডিভাইড রয়েছে, তাহলে আমরা উল্টো কাজ করবো, মানে মাল্টিপ্লাই করবো। তাহলে লিখবোটা কি, এটা লিখে দেবে যে উই হ্যাভ টু মাল্টিপ্লাই বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 3। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 20p/3 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে 40 ইন্টু 3। বোথ সাইডে আমরা 3 মাল্টিপ্লাই করেছি, 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 20p ইকুয়াল টু হচ্ছে 120। এবার এখানে দেখো 20 মাল্টিপ্লাই রয়েছে, আমরা এখানে তাহলে লিখবো যে উই হ্যাভ টু ডিভাইড দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 20। 20 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে কত হচ্ছে
20p by 20 ইকুয়াল টু হচ্ছে 120 by 20। 20 ক্যান্সেল হচ্ছে, 20 দিয়ে ক্যান্সেল করলে এখানে 6 পড়ে থাকছে, তাহলে p ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6। এটাই লাস্ট আরেকটা পার্ট রয়েছে, এখানে বলছে 3p by 10 ইকুয়াল টু হচ্ছে 6। প্রথমে কি করবো না, তলা থেকে আমরা 10টাকে সরাচ্ছি, তাহলে কি করব, we have to multiply the both side of the equation by 10। both side আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 3p ইন্টু 10 বাই 10 ইকুয়াল টু হচ্ছে 6 ইন্টু 10। 10টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হবে 3p ইকুয়াল টু হচ্ছে 6 ইন্টু 10 মানে 60। নেক্সট আমরা লিখবো নাও উই হ্যাভ টু ডিভাইড বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 3, তাহলে কত হবে 3p বাই 3 ইকুয়াল টু হচ্ছে 60 বাই 3। 3টা ক্যান্সেল হবে 60 দিয়ে, 3 দিয়ে 60 কে ক্যান্সেল করলে পড়ে থাকছে 20, তাহলে p ইকুয়াল টু হয়ে যাচ্ছে 20। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।